ছোটবেলাতে বাবা মায়ের কাছে আবদার করতাম কবে মামা বাড়ি যাব। কারণটা ছিল মামা বাড়ির থেকেও বেশি ট্রেনে চেপে মামা বাড়ি যাওয়াটা। আজও যদি কোথাও বেড়াতে যাই তাহলে ট্রেন জার্নির থেকে কমফোর্টেবল আমার কাছে, সাধারণ বা মধ্যবিত্ত পরিবারের কাছে এটাই সেরা। গঙ্গাটিগুড়ি গ্রাম ঘুরে আজ আমার যাত্রা কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনে। কেমন ছিল এই যাত্রা তা আপনাদের সঙ্গে শেয়ার করি। জিরো 3083 কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল এখন কাটোয়া ছেড়ে চললো। এখন বাজে বেলা 3:50 আর এটা আজিমগঞ্জ পৌঁছাবে বিকাল ঠিক 5:35-এ। নামটা এক্সপ্রেস স্পেশাল হলেও একদম কিন্তু পাতি লোকাল ট্রেন, সব স্টেশনে দাঁড়ায়। কাটোয়া স্টেশন ছেড়ে আসার পর চোখের পলক ফেলতে না ফেলতে চলে আসবে পরবর্তী স্টপেজ নবগ্রাম কাকুরহাটি। কাটোয়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়লেও ট্রেনে প্রচণ্ড ভিড়। আমি নিজে বসার জায়গা পাইনি আর ট্রেনের এই দরজার ধারে দাঁড়িয়ে আছি। আর পরবর্তী স্টেশন হচ্ছে শিবলুন। মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কিন্তু খুবই কম। শিবলুন স্টেশনে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল অনেকটাই। যে ভিড়টা দেখছিলাম সেই ভিড়টা একদমই কমে গেল। শিবলুন ছাড়ার পর ট্রেনে এখন বসার জায়গার অঢেল রয়েছে। তো আমি দরজার জায়গাটা দখল করেই বসে দাঁড়িয়ে চলেছি, কারণ বাইরের প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা হয় না। সামনে যে স্টেশনটা আসবে সেটাই হলো গঙ্গাটিগুড়ি, যেটা আগের দিন আমি এসেছিলাম, যেখানে নেমেছিলাম। সে রাজবাড়ি, সে সতীপীঠ, সে গল্প আমার, গঙ্গাটিগুড়ি গল্প আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, সে সুন্দর গ্রামের কথা। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন হাওড়া বা শিয়ালদা থেকে গঙ্গাটিগুড়ি গ্রামে কিভাবে আসব। প্রথমে বলে নিই, হাওড়া থেকে আপনাকে প্রথমে আসতে হবে কাটোয়া, কারণ হাওড়া থেকে ডাইরেক্ট গঙ্গাটিগুড়ি আসার জন্য ট্রেন সেরকম কিছু নাই। একটা আছে, তবে সেই ট্রেনে না আসাই ভালো। তবে বেস্ট হচ্ছে শিয়ালদা থেকে আসা। শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস 13177 আছে, যেটা রবিবার বাদ দিয়ে প্রতিদিন ভোর 5:35-এ ছাড়ে আর 9:22-এ গঙ্গাটিগুড়ি আসে। আপনারা সেই ট্রেনটা করে গঙ্গাটিগুড়ি গ্রামে আসতে পারেন। এসে জমিদার বাড়ি, সোনারুদ্দি রাজবাড়ি, তারপরে অট্টহার সতীপীঠ, বহুলা সতীপীঠ, এগুলো সমস্ত কিছু ঘুরে যেতে পারেন। আবার মশলা মুড়ি। ট্রেন এসে থামলো ঝামাতপুর বহরানে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সালার। একমাত্র সালার স্টেশনে ট্রেনটি 3 মিনিট মতো দাঁড়িয়েছিল, কিন্তু বাকি স্টেশনগুলিতে 1 মিনিট বা 1.5 মিনিটের বেশি দাঁড়ায় না। আর সত্যি বলতে কি, লোকাল ট্রেন হলেও ট্রেনের স্পিড কিন্তু এখন অনেক বেশি। এক্সপ্রেস ট্রেন সেই কারণে বলেছি কিনা জানি না। আমার ট্রেনের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় বসে ভিডিওটা করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি গেটের একদম পাদানি দিয়েই বসে পড়েছি, কারণ এইখান থেকে ভিডিওটা শ্যুট করতে আমার খুব সুবিধা হচ্ছে এবং অনেক ভালো লাগছে দেখতে। এখন মাঠে সোনালি ধান হয়ে রয়েছে সব, আর কদিন পরেই হয়তো কাটার সময় হয়ে যাবে। আর তারপরেই এই জমিতে গম আর সর্ষের চাষ হবে। সর্ষের সময় তো আরও বেশি ভালো লাগে, তখন তো গোটা চারিদিক সব হলুদ হয়ে থাকে। সামনে স্টেশন আসছে মালিহাটি তালিবপুর। একটা স্টেশন থেকে একটা স্টেশন 2-3 কিলোমিটার বেশি হবে না। মালিহাটি স্টেশন ক্রস করে পরের স্টেশন ঢুকছে টেয়া। আগে সব স্টেশনগুলো সব কেমন ছিল, কিন্তু এখন দেখুন সব যেন সব পাল্টে গেছে। স্টেশনের অবস্থাগুলো কত সুন্দর লাগছে দেখতে এখন।
এখন নভেম্বর মাস, শীতের শুরু, আর এই সময় সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায়। আর কত সুন্দর লাগছে দৃশ্যটা, দেখুন একবার। ট্রেনে এখনো পর্যন্ত অনেক কিছু হকার উঠেছে, কিন্তু আপনার ছোলা থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে, তারপরে আপনার পাঁপড়, সব কিছু উঠেছে। শুধু ওঠেনি একটা জিনিস, যেটা আমি খাওয়ার জন্য এখনো বসে আছি, সেটা হচ্ছে চা। একটা স্টেশনে একজনও চা নিয়ে ওঠেনি। পরবর্তী স্টপেজ হলো মিয়াগ্রাম। সামনে আসছে মিয়াগ্রাম স্টেশন। চারিদিকে তাকিয়ে এদিক ওদিক অনেক দেখলাম, কিন্তু না, সব কিছু আছে, কিন্তু একটা চাওয়ালাও নেই। এই মিয়াগ্রাম স্টেশনে প্রায় 3 মিনিট মতো দাঁড়িয়ে ছিল আমার এই ট্রেন, তারপর আবার ছেড়ে চললো। এখন সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ট্রেন থেকে বাইরের দিকে তাকিয়ে গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। কুয়াশা ভেজা সকালের বা এই সময় গধূলি বিকালের সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায়। মাঠের পর মাঠ, ফসলের সুবিস্তৃত লক্ষ্য করা যায়। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশি সুন্দর হয়ে থাকে। তাই তো বারবার মন ছুটে যায় গ্রাম বাংলার বিভিন্ন অজানা গ্রামের উদ্দেশ্যে। আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আছড়ে আছে প্রতিটি কোণে। এইসব গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কখন কাউকে নিরাশ করে না, সবসময় আমাদের মনকে আনন্দ দেয় আর প্রফুল্ল রাখে। আজকে তাই আমার আবার বাসা থেকে বেরিয়েছিলাম কিছুটা দূর দিগন্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এইসব দেখতে দেখতে ট্রেন আমার এসে ঢুকছে বাজারসো স্টেশনে। বাজারসো স্টেশন ছাড়িয়ে ট্রেন চলল চৌরিগাছার দিকে। পরবর্তী স্টেশন চৌরিগাছা। মাঝে একটা নদী পড়বে, নদীটির নাম কি তা আমার জানা নেই। আমি ক্যানেল ভাবতাম। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি শহরে থাকি, কিন্তু গ্রাম আমার ভীষণ ভালো লাগে। না জানি কত গ্রামই রয়েছে এরকম যেখানে এখনও ইউটিউব পৌঁছাতেই পারিনি। আমারও খুব ইচ্ছা সেই সব গ্রামগুলিকে এক্সপ্লোর করার। আবার এটাও সত্যি যে সব জায়গা একদিনে কভার করা সম্ভব না, যদি না সেখানে রাত্রি যাপনের ব্যবস্থা না থাকে। দূর থেকে গিয়ে একদিনে তো সব জায়গা থেকে ফেরাও যায় না। আমি গত বছর এক গ্রামে গিয়েছিলাম, ওটা আমার মামা বাড়ি ছিল, পলাশী নদিয়া। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে, যেখানে দিনের বেলাতেও শিয়াল দেখা যায়। আবার ইচ্ছা আছে এর মধ্যে আরেকবার যাবো এবছর।
স্টেশন চৌরিগাছা। এখানে প্যাসেঞ্জার সেরকম কিছু নাই, বেশ খালি খালি স্টেশনটা। সূর্যটা এখনো ডোবেনি, আর এই দূরে দেখুন এখন সেই গরুগুলো মাঠে চড়ছে। একটু পর হয়তো রাখাল রাজারা তাকে বাড়িতে নিয়ে যাবে। আর এই দেখুন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে রেস করছে কে। পরবর্তী স্টেশন কর্ণসুবর্ণ। খুব সুন্দর জায়গাটা, রাজা শশাঙ্কের রাজধানী আসছে। আমি লাস্ট মনে হয় 6 মাস আগে এসেছিলাম ওখানে, এবং আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা, এবং গোটা গ্রামটা খুব ভালো মতো আমি এক্সপ্লোর করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা আমার দেখে নিতে পারেন। শশাঙ্কের রাজধানী ছেড়ে ট্রেন বেরিয়ে গেল কর্ণসুবর্ণ থেকে। তাহলে পরের স্টেশন কি? জীবন্তী। চলুন দেখা যাক। পরবর্তী স্টেশন জীবন্তী। আর সত্যি বলতে জানেন কি, যে আমাদের এই মুর্শিদাবাদ শহরে সব জায়গায় ধান চাষ তো মোটামুটি হয় সব জায়গায়, কিন্তু যে সবজির যে ব্যাপারটা, সেই চৌরিগাছা থেকে আপ টু আপনার আজিমগঞ্জ পর্যন্ত, এই দিকটা হচ্ছে মানে মেন হচ্ছে সবজির দিকটা খুব বেশি, মানে সবজির চাষটা খুব বেশি হয় এদিকে। পরবর্তী স্টেশন আসবে খাগড়াঘাট রোড, আর আমি খাগড়াঘাট রোডেই নেমে যাব। আর খাগড়াঘাট রোডের পরের স্টপেজ হচ্ছে নিয়ালিশপাড়া হল, তারপরে হলো লালবাগ রোড, তারপর ঢাহাপাড়া ধাম, আর নেক্সট হচ্ছে আপনার হচ্ছে আজিমগঞ্জ। আর ঢাহাপাড়া ধামের ভিডিও তো আমরা আগেই দেখেছেন নিশ্চয়ই অনেকে। হ্যাঁ, আর চলুন তাহলে যাওয়া যাক। সামনে আসছে সেই বহরমপুর বাইপাসের ব্রিজ, ওই দেখুন। চলুন, আমার স্টপেজ চলে এসছে এবার খাগড়াঘাট রোড। ট্রেন দিল যদি মনে হয় একদমই পাশে, আবার সে ব্রিজ পাড়িয়ে অনেকটা যেতে হবে। 4 নাহলে 5 নম্বরে দিচ্ছে মনে হয়। ব্রিজে হাঁটো যাক, ব্রিজটাই সামনে করে। চলো, 3 নম্বরে দিয়েছে।
আমাকে উঠতে হবে, যেতে হবে এবার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের পর্বে, আবার কোনো নতুন গল্প নিয়ে। চলুন তাহলে আজকের মতো টাটা বাই বাই, শুভরাত্রি জানিয়ে দিই একবার সবাইকে। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।